এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেয়, তুমি কি ভুল করেছো? নামাজ ছেড়ে দিয়েছো, রোজাকে ছেড়ে দিয়েছো, জিনা ব্যভিচারের মধ্যে ঢুকে গিয়েছো, সুদের মধ্যে ঢুকে গিয়েছো, ঘুষের মধ্যে ঢুকে গিয়েছো, অন্যায় অবিচারের মধ্যে ঢুকে গিয়েছো। তুমি রাত্রেবেলা সমস্ত অপকর্ম থেকে ফিরে এসে যখন তুমি ঘুমিয়ে পড়েছো, মাথাটাকে বিছানার উপর শুয়ে পড়েছো, মাথাটাকে বালিশের উপর দিয়েছো, যখন চোখ দুটি বন্ধ করে দিয়েছো, তোমার তখন কি মনে পড়েছে জিন্দেগির ভুল সম্পর্কে? তোমার কি তখন মনের মধ্যে ঢুকেছে আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি যা যা করেছি সব আল্লাহর বিরোধী কাজ করেছি, রসুল বিরোধী কাজ করেছি? এজন্য তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। এখন তোমার কাজ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজের সময় ওঠো, পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করে সিজদার মধ্যে পড়ে যাও, সিজদার মধ্যে পড়ে গিয়ে দু চোখের পানি ছেড়ে দাও। তখন মানুষদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসনীয়। আল্লাহর দরবারে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, পৃথিবীর মানুষগুলি ঘুমিয়ে পড়েছে, মাসুম বাচ্চাগুলি ঘুমিয়ে পড়েছে, পশু পাখি আর কিচিরমিচির আওয়াজ করে না, নির্জন এলাকার মধ্যে আল্লাহ সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, আমি তোমার দরবারে অদম হাজিরা দিয়েছি। আল্লাহ জিন্দেগিতে ভুল করেছি, আল্লাহ জিন্দেগিতে অপরাধ করেছি, আল্লাহ জিন্দেগিতে নামাজ আদায় করি নাই, আল্লাহ জিন্দেগিতে অপরাধ এমন কোন অপরাধ যে অপরাধ নাই যে আমি করি নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আগামীকাল থেকে সুদের কাম করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, অবিচার করবো না, জুলুম করবো না, অন্যায় করবো না, অবিচার করবো না। মানুষকে যে সম্পদ ঠকিয়েছি আল্লাহ, আমি আস্তে আস্তে সম্পদগুলি তাদেরকে ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুই দোয়া করেছিস, আমার দয়া মায়ার মধ্যে অন্তরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে বান্দারে। যখন তুই নিজের ভুলকে শুধরাইতে পেরেছিস, যখন তুই তাওবায়ে নসুহা করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ কেন ক্ষমা করছে? বলে তাওবাতান নাসুহা, এমন তওবা করেছে যে জিন্দেগিতে সে গুনার গুনাই করবে না। এদিকে তাকাই আসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলে, তুই তো আমি আল্লাহ তো তোকে নিজের খলাকতু বিয়াদাইয়া, নিজের হাতে তৈরি করেছি। আর যখন তুই ভুলকে বুঝতে পেরেছিস, শয়তানের দুকায় তুই পিছনে পড়ে সমস্ত অপকর্ম করেছিস, যখন তুই ছাড়ার তওবা করেছিস, সামনে তুই কোনো খারাপ কাজ করবি না, আল্লাহর বিধান মানবি, রসুলের তরিকা অনুযায়ী চলবি, যখন তুই আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিচারের কাজটা শুরু করে শাহাদাত বরণ যারা করেছে, শহীদ হয়েছে, তাদেরকে ডাক দিয়ে বলবে, তাদের মধ্যে একজনকে ডাক দিয়ে বলবে, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছিলাম, দুনিয়াতে তুমি কি করেছো, কি আমল নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজিরা দিয়েছো বলো। আল্লাহ রাব্বুল আলামিন কে শহীদ ব্যক্তিকে ডাক দিবে, ওই শহীদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে, তুমি তো দুনিয়াতে তোমার জীবনে, দুনিয়ার হায়াতের জীবনে তুমি কি করে এসেছো আমাকে বলো। ওই শহীদ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, ইকামতে দিন ইসলাম বাস্তবায়ন করার লক্ষ্যে, কালিমার পতাকা, কালিমার ঝান্ডা উঠাইবার লক্ষ্যে আমি সেখানে জিহাদ করেছি, যুদ্ধ করেছি। শুধু তাই নয়, আমি জিহাদ করতে করতে নিজের জীবনকে বিলীন করে দিয়েছি। আমি শাহাদাতের পিয়ালা পান করে দুনিয়ার জমিন ত্যাগ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে,
তুমি তো শহীদ হয়েছ, তুমি তো নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছো। এজন্য তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তুমি শহীদ হও নাই, শাহাদাতের পেয়ালা পান করো নাই। তুমি দুনিয়াতে মানুষ যাতে তোমাকে শহীদ বলে, মানুষ যাতে তোমাকে বলে শাহাদাত বরণ করেছে, অমুক ব্যক্তি শাহাদাত বরণ করেছে, মানুষ দেখাইবার লক্ষ্যে নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছো। তুমি তো আমাকে খুশি করার জন্য শাহাদাত বরণ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আযাবের ফেরেশতাদেরকে ডাক দেবে, হে আযাবের ফেরেশতারা, এই ব্যক্তিকে পাকড়াও করো। আযাবের ফেরেশতারা ওই ব্যক্তিকে উপর করে শোয়াইবে, পায়ে হাতে শরীরের মধ্যে শিকল লাগাইয়া ওই ব্যক্তিকে টেনে হেঁচড়ে আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দেবে। কেন ঢুকাইবে? বলে শহীদ হয়েছে, নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছে। এরপরেও ওই ব্যক্তি জাহান্নামী কেন হলো? ওই ব্যক্তির দিল ঠিক নাই, ওই ব্যক্তির দিলের মধ্যে রয়েছে মানুষ আমাকে শহীদ বলবে, ঠিক না? তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নামের মেন গুরু হচ্ছে অন্তর্মন, দিল। দিল ঠিক তো সব ঠিক। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। বান্দারে, তোমার দিল যদি ঠিক থাকে, সামান্য আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় বান্দা হয়ে যাইতে পারবা। তবে তুমি শাহাদাত বরণ করেছো, নিজের দেহকে, নিজের জীবনকে বিসর্জন করে দিয়েছো কালেমার পতাকা, কালেমার ঝান্ডা উঠাইবার জন্য, ইসলাম কায়েম করার জন্য, নিজের মাতৃভূমির দেশকে রক্ষার্থে তুমি জীবন দিয়েছো। তবে তোমার মনের মধ্যে এটা ছিল না, তোমার মনের মধ্যে ছিল মানুষ আমাকে শহীদ বলবে। এই চিন্তা যেহেতু করে এসেছো, দুনিয়াতেই তোমাকে মানুষ শহীদ বলেছে, এখন তুমি এই শাহাদাতের মর্যাদা পাবে না। তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম নিযুক্ত করে দিয়েছি। খেয়াল ছিল কি দুনিয়াতে মানুষ আমাকে শহীদ বলবে। এজন্য যে কোনো কাজ হবে তাওয়াক্কালতু আলাল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হবে। সমস্ত ভালোবাসা একটা সিজদা হোক, জীবনের একটা মূল্য যদি হয়, জীবনে একটা টাকাও যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, সেই আমলই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উহুদ পাহাড় হয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। নাম্বার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার হাদিস মোতাবেক, আমার হাদিস, আমার সুন্নাত যারা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে, যে আলেমগণ, তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস। হাসরের ময়দানে এই সমস্ত নবীর ওয়ারিসদেরকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ভাবে বিচার কাজটা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দেবে, আলেম আসো, হিসাব তো দিতে হবে। দুনিয়াতে তোমাকে কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে কোরআনের হাফেজ বানিয়েছিলাম, আমার কোরআনকে তুমি বুকে ধারণ করছিলে, মানুষের মাঝে তুমি কোরআন হাদিসের কথা বাস্তবায়ন করেছিলে, মানুষের মসজিদে ইমামতি করেছিলে, বড় বড় মসজিদের তুমি, বড় বড় মাদ্রাসার মুহতামিম হয়েছো, শাইখুল হাদিস হয়েছো। কেন হয়েছো? আমাকে হিসাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে ডাক দেবে, আলেম হাজির হয়ে যাবে। আলেম হাজির হয়ে যাওয়ার পরে বলবে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ দুনিয়াতে যতদিন পর্যন্ত আমি আলেমকে যতদিন হায়াত দিয়েছিলে, তোমার কোরআনকে আমি কণ্ঠ দিয়েছিলে, কোরআনকে আমি জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে শুনিয়ে মানুষদেরকে মুগ্ধ করেছিলাম, কোরআন হাদিসের কথা বলেছিলাম, মানুষের মাঝ থেকে মানুষকে আমি আকৃষ্ট করেছিলাম কোরআন হাদিসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলবে, আলেম, দুনিয়াতে তুমি কোরআনকে বাস্তবায়ন করেছো, কোরআন মোতাবেক তুমি জীবন পরিচালনা করেছো, কোরআনের কথা মানুষ সমাজে বলেছিলে, তবে তোমার মনের মধ্যে একটা খেয়াল ছিল, দুনিয়াতে গিয়ে যদি আমি সুন্দরভাবে আলোচনা করি, কোরআন হাদিসের কথা বলি, আমাকে ভালো বলবে, মানুষ আমাকে আলেম বলবে। এজন্য তোমার ইচ্ছা ছিল মানুষ আমাকে আলেম বলুক। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, সন্তুষ্টির জন্য তুমি দুনিয়াতে কিছু করো নাই, দুনিয়াতে কিছু
করো নাই। তোমার খেয়াল ছিল কি আমাকে বড় মুফতি সাহেব বলবে, আমাকে মুহাদ্দিস সাহেব বলবে, আমাকে শাইখুল হাদিস সাহেব বলবে, আমাকে ওয়াইজিন বলবে, বড় বক্তা বলবে। এজন্য তুমি কোরআন হাদিসের সুর দিয়ে মানুষ সমাজে তুমি আমার কোরআনকে শুনিয়েছো। তুমি দুনিয়াতে তোমার খেয়াল ছিল আমাকে আলেম হাফেজ বলবে, দুনিয়াতে তুমি সেটা পেয়ে গেছো, আখিরাতে তোমার জন্য কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামী ফেরেশতারা, আমার এই আলেম ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে নিজের হিডম, নিজের সন্তুষ্ট ঠিক রাখার জন্য, যারা দুনিয়াতে কোরআনের হাদিসের বাস্তবায়ন করার জন্য নয়, নিজের নামটা ফুটাইবার জন্য যারা কোরআন হাদিসের কথা বলেছিল, এখন তো তারা হাসরের ময়দানে কিছু পাবে না, যা পাওয়ার দুনিয়ার জমিনে পেয়ে গেছে। এই ব্যক্তিকে অ্যাটাক করো, এই ব্যক্তিকে উপর করে শোও, শরীরের মধ্যে শিকল লাগাও, শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের মধ্যে ফেলে দাও। বাঁচাইবার কোনো কায়দা নাই। বাস্তব ওই সময় বাঁচা যাবে যখন সে দুনিয়াতে নিজের অন্তরটা, নিজের দিলটাকে ঠিক করে দেবে। মুসলমান বাবাজিরা রে আমার, তৃতীয় নাম্বার ডাক দিবে দানবীরওয়ালাকে, যে ব্যক্তি দান করেছে দুনিয়াতে। তুমি দান করেছো? হ্যাঁ, আমি তো দান করেছি। তুমি কেন দান করেছিলে? বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি সম্পদ দিয়েছিলে, টাকার মালিক বানিয়েছিলে, এজন্য আমি দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তুমি তো দান করেছিলে যাতে তোমাকে দানবীর বলে মানুষ, সহযোগী বলে তোমাকে মানুষ দেখাইবার জন্য তুমি দান করেছিলে, সাহায্য সহযোগিতা করেছিলে। দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলেছে, তোমাকে সহযোগী বলেছে, হাসরের জন্য তুমি কিছু করো নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিস অনুযায়ী তোমার জীবনকে তুমি পরিচালনা করো নাই। এখন দুনিয়ার চিন্তা, তোমাকে দুনিয়াতে মানুষ দানবীর বলেছে, আখিরাতের জন্য তুমি কিছু করতে পারো নাই, তোমার ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি জাহান্নাম। এভাবে প্রতিটা মানুষকে ডাক দেবে। সংসার জীবনে কি করেছো? দুনিয়াতে চেয়ারম্যান, মেম্বারি, মাতুব্বরি তুমি করেছো, কি করেছো? আল্লাহকে রাজি খুশি করার জন্য করেছো, না দুনিয়ার মানুষ তোমাকে চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বর বলবে জন্য করেছো? প্রতিটা মানুষের পাই টু পাই আল্লাহর দরবারে হিসাব দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে কিন্তু যাইতে হবে, সকলের হিসাব দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে কাউকে বিনা হিসেবে জান্নাত দেয়, সে কথা ভিন্ন, ও চিন্তা আমার আপনার করে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন কাকে বিনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা রে আমার, তাহলে শাহাদাত বরণ করতে হবে, কোরআনকে বাস্তবায়ন করতে হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। যেমন আমরা সবাই জানি আজ 10 মুহররম আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের সম্পর্কে অনেক গুরুত্ব জানিয়েছেন, অনেক ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আজ 10 মুহররম, এই দিনে আমরা জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়েছেন। কথা কোন ঠিক না? অনেক জায়গায় দেখা যাবে আজ তাজিয়া মিছিল বের হয়েছে, হাই হোসেন বইলা শরীরের মধ্যে আঘাত করে চাবুক দিয়ে, এরকমের নাই ঢাকা শহরে শুরু হয়ে গেছে, জুমার পরে শুরু হয়ে যাবে। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, না আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, মুসলমানদের মধ্যে রক্তারক্তি, মারামারি এত ভালো দেখা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়াজিদের কাছে যাইতে না দাও, আমার 3টা কথা শোনো। 1 নম্বরে আমাকে মক্কায় যাইতে দাও, না হইলে ইয়াজিদের কাছে যাইতে দাও, নাহলে মক্কা মদিনা, আমি মক্কা ইয়াজিদের কাছে কোথাও যাইব না, যুদ্ধের ওই অঞ্চলে আমি যাব না, আমার যেদিক ইচ্ছা আমি সেদিক চলে যাব। এ কথা কে বলল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 8 তারিখে আবার চিঠি পাঠাইছে যায়েদ ইবনে ইয়াজিদের কাছে, যে আমি তো যুদ্ধ করতে চাই না, একটু মিলমিশ করতে চাই, মাঝের মধ্যে সে ব্যক্তি কি করলো, ওই চিঠিটাকে ছিঁড়ে
সে নিজের মত মনে চিঠি লিখলো যে আমি তোমাদের মাঝে যুদ্ধ করতে চাই, তোমাদের সাথে আমি জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলছিল? আমি যুদ্ধ করব না। আর সে সিরা কি করছে? লিখে দিয়েছে আমি তোমাদের সাথে জিহাদ করতে চাই, যুদ্ধ শুরু করতে চাই। 9 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 70 জন মানুষ ছিল, কাফেলা ছিল, তাদের মধ্যে যে সমস্ত পুরুষ লোক ছিল, মুসলমান ছিল, অন্য দলের মধ্যে যে সমস্ত মুসলমান ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারা একই সাথে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ 9 মুহররম অর্থাৎ গত রাত্রে সমস্ত কাফেলাদেরকে নিয়ে ভাষণ দিচ্ছে, আমরা যুদ্ধ করতে চাই না, বেঈমানদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, তোমরা যারা যারা আসছো যার যার স্থানে চলে যাও, তোমাদেরকে কেউ কিছু বলবে না, কেউ তোমাদের উপর আক্রমণ করবে না। এ কথা বলার পর সমস্ত মানুষ একত্রিত হয়ে বলল, রসুলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইনকে এখানে রেখে যে আমরা চলে যাব, এটা আমাদের জন্য মোটেও সমীচীন হবে না। এ কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘুমাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে যখন ঘুমাইছে, মধ্যরাত্র পেরিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তিনার বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত ছিলেন, ঘুমানো ছিলেন। হঠাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে চিৎকার করে উঠছে, কম্পন দিয়ে উঠছে। অনেক সময় মানুষ এভাবে হয় না, ঘুমায় থাকে, হঠাৎ শরীর কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইকে ডাক দিয়েছে, ভাই তুমি এভাবে কম্পন সৃষ্টি করলে, চিৎকার দিয়ে উঠলে কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, আবার জিজ্ঞাসা করছে, এরপরও কথা বলেন না। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, ভাই কি হয়েছে আমাকে বলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জয়নাবকে ডাক দিয়ে বলছে, বোন আমি ঘুমানো ছিলাম, স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদা আমাকে বলতিছে অতি শীঘ্রই আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার, রাত্র পেরিয়ে গেল, 10 মুহররম আজ দিন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পর কাটাকাটি মারামারি চলতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাফেলা নিয়ে আসছেন, তাদের মধ্যে অনেকেই শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়ার জমিন ত্যাগ করছে। ত্যাগ করার পরে ছোট্ট একটা মাসুম বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পানির পিপাসায় চিৎকার করতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। এখানে 2টা মত আসছে। একটা মতের মধ্যে আছে শিশু বাচ্চা, তিনি পানির পিপাসায় চিৎকার করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পানি চাইলেন, কিন্তু পানি দিল না। দ্বিতীয় নাম্বারের হাদিসের মধ্যে আসছে, মতের মধ্যে আসছে, ওই মাসুম বাচ্চাকে কাফেররা গুলি করেছে, কাফেররা বন্দুকের আঘাত করেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশু বাচ্চাকে উঁচু করে ধরেছে। উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই মাসুম বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, আমি তোমার কাছে বিচার দেই হাসরের ময়দানে এই মাসুম বাচ্চার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ আমার কাছে আপনার হিসাব দিতে হবে। কেন এই মাসুম বাচ্চার উপর আঘাত করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। এভাবে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শরীরের মধ্যে 33 থেকে 32টা জখম মেরেছে। এরপরে আবার দিয়ে আপনার ঢাল দিয়ে আঘাত করেছে, প্রায় 40 থেকে 42টা শরীর জাজরা হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তরবারি ছিল, ওই তরবারি
এভাবে মাটির নিচে গেড়ে বসে আছে। চতুর্দিকে বেঈমানেরা ইমাম হুসাইনকে মারবে চিন্তা করছে, আবার বলে হুসাইনের গর্দানটা আমরা কাটবো। এই মুখের মধ্যে নবী মুহাম্মাদের চুমা পড়েছে, সে তো ইমাম হুসাইনকে বুকের মধ্যে ধরে গলায় মুখে বুকে চুমু করেছে, এখানে আমরা কিভাবে আঘাত করি? বেঈমানেরা বলতেছে তাদের মধ্যে কি একটু দয়া আসছে। এই জিনিসটা দেখার পরে সেমার যে ওই যে যুদ্ধের কথা লিখছে, যে আমি তো ইমাম হুসাইন লেখছে আমি যুদ্ধ করতে রাজি আছি, অথচ ইমাম হুসাইন লিখছিল কি যুদ্ধ বিগ্রহ কাটাকাটি রক্ত হাঙ্গাম এগুলো করবো না, কিন্তু সে কি করেছে পাল্টায় লিখছে যে আমি যুদ্ধ করতে প্রস্তুত আছি। সে সেমার মানুষের কাছ থেকে আর একজনের কাছ থেকে তরবারি নিয়ে সাথে কয়েকজন গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপর আঘাত করে শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছে। শুধু তাই নয় রে মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া এলাকার মহল্লার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘোড়ার শরীরের মধ্যে পায়ের সাথে ওই রশিটা বান্ধা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে এভাবে টানা হেঁচড়া করছে। উবাইদুল্লাহ ইবনে তার কাছে যখন এই মাথাটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে ঘুরায় আর বলে, কি রে অনেক বড় মস্তানি করছো, এখন তো তোর মাথা তোর কাল্লাটা আমার কাছে। সাথে সাথে তার বাড়ির ঘর থেকে বিবি এসে বলে, এইভাবে তুমি যে আঘাত করছো, এইভাবে যে মারছো, তোমার কাছে কি মায়া লাগে না? তোমার কি হিসাব আল্লাহর দরবারে দিতে হবে না? এর দ্বারা বোঝা যায় কি তিনার বিবি দয়া এবং মায়া ছিল তার মধ্যে। মুসলমান বাবাজিরা রে আমার, এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শাহাদাত বরণ করাইছিলেন, শহীদ হয়েছিলেন। এরপরেও ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের মুসলমানদেরকে একটা নোটিশ দিয়ে গিয়েছিলেন, দুনিয়াতে যতদিন তোমরা বেঁচে থাকবা নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, নিজের ইসলামকে ঠিক রাখার জন্য, নিজের দেশকে ঠিক রাখার জন্য কখনো বেঈমানের কাছে মাথা নত করবে না। প্রয়োজনে আল্লাহর শাহাদাত বরণ করে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, এরপরও কখনো বেঈমানদের কাছে কখনো মাথা নত করবে না। এমন একটা দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2006 নম্বর হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই 10 মুহররম প্রতিটা ঈমানদারদের জন্য করণীয় কাজ হচ্ছে দুইটা। কয়টা? সামান্য কথা দিয়ে শেষ করব। কয়টা কাজ? দুইটা কাজ। 1 নম্বরে রোজা রাখা, 2 নম্বরে তওবা করা। মুসলমান বাবাজিরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা উল্লেখ করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 মুহররম আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যখন এই 10 রমজান মাসের রোজাকে ফরজ ছিল না, এই 10 মুহররম আশুরার রোজা ফরজ ছিল। এজন্য আমি রাহমাতুল লিল আলামিনের কাছে সব থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে মুহররমের 10 তারিখ, আর মাসের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস। এজন্য রমজানের পরে যদি তোমরা কেউ রোজা রাখো, 10 মুহররম রোজা রাখো। তিরমিজি শরীফের আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10 মুহররম আমাদের কাজ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, এই দিন তোমরা রোজা রাখবে। রোজা শুধু রাখবে তাই নয়, এই দিনে রোজা রেখে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবে। কারণ বনি ইসরাইল গোত্রের লোকদের তওবা এবং অন্য কওমের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররম কবুল করেছে।
তাহলে প্রথম কাজ রোজা, দ্বিতীয় কাজ তওবা করা। যারা রোজা রাখতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা পারি নাই কমপক্ষে তওবা তো করতে পারবো। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি দুনিয়াতে নিজের জিন্দেগির ভুলকে সংশোধন করার জন্য আল্লাহর রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমি রাহমাতুল লিল আলামিনের বন্ধু হয়ে যায়। কি হয়? বন্ধু হয়ে যায়। যে ব্যক্তি তওবা করে, আল্লাহর কাছে ভুলকে সংশোধন করে। মুসলমান, সামান্য সময়ের মধ্যে কথা শেষ করব। দ্বিতীয় নাম্বারের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, যে ব্যক্তি এই আশুরার দিন 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেয়। কেমন maaf করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামান লা জামবা লাহু, যেমন সে মায়ের পেটের থেকে একটা মাসুম বাচ্চা বের হয়, যেমন তার অন্তরের মধ্যে তার জিন্দেগির কোনো গুনাহ থাকে না, যেমন সে মাসুম বাচ্চা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি তওবা করার পরে কেমন যেন সে মায়ের গর্ভ থেকে এই মাত্র দুনিয়ার জমিনে পদার্পণ করলো। তাহলে এই 10 মুহররমের ফজিলত নাই? তওবা করতে হবে। এক নাম্বার কথা বলেছে আল্লাহর রাসূলের বন্ধু হয়ে যায়। দ্বিতীয় নাম্বারে বলেছে কি, ওই ব্যক্তি এমন ভাবে পবিত্র হয়ে যায় জিন্দেগিতে যেন সে কোনো গুনাহ করে নাই। মুসলমান বাবাজিরা আমার, তৃতীয় নাম্বার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কাছে ফেরেশতা পাঠাইয়া দেয়, রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয়, যে আমার প্রিয় বান্দা মৃত্যুবরণ করেছে, তোমরা যাও ওই ব্যক্তির জন্য দোয়া মাগফিরাত করতে থাকো। একথা কে বলেছে? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির জন্য সুসংবাদ হলো, ওই ব্যক্তির জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া মাগফিরাত করতে থাকে। চতুর্থ নম্বরের কথা শুনে আমরা সবাই ইনশাআল্লাহ ভালো করে শুনবেন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরে বলে দিয়েছেন, যারা তওবা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন্দেগির ভুল সম্পর্কে ভালো করে জেনে নেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমায় মাগফিরাত করতে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন্দেগির ভুল সম্পর্কে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠাইয়া দেয়, ফেরেশতা পাঠাইয়া দিয়া বলে দেয়, যাও ওই ব্যক্তির দুনিয়াতে যে সমস্ত সন্তান আছে, যে সমস্ত আপনজন আছে, তাদের দায়িত্ব তোমরা নিয়ে নাও। কি নাও? দায়িত্ব নাও। ওই ব্যক্তি যে মৃত্যুবরণ করলো, তার জন্য যে মা বাবা ছেলে মেয়ে যারা আছে, তাদের দায়িত্ব তোমরা নিয়ে নাও। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষদেরকে জানিয়ে দেয়, তুমি কি ভুল করেছো? নামাজ ছেড়ে দিয়েছো, রোজাকে ছেড়ে দিয়েছো, জিনা ব্যভিচারের মধ্যে ঢুকে গিয়েছো, সুদের মধ্যে ঢুকে গিয়েছো, ঘুষের মধ্যে ঢুকে গিয়েছো, অন্যায় অবিচারের মধ্যে ঢুকে গিয়েছো। তুমি রাত্রেবেলা সমস্ত অপকর্ম থেকে ফিরে এসে যখন তুমি ঘুমিয়ে পড়েছো, মাথাটাকে বিছানার উপর শুয়ে পড়েছো, মাথাটাকে বালিশের উপর দিয়েছো, যখন চোখ দুটি বন্ধ করে দিয়েছো, তোমার তখন কি মনে পড়েছে জিন্দেগির ভুল সম্পর্কে? তোমার কি তখন মনের মধ্যে ঢুকেছে, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি যা যা করেছি সব আল্লাহর বিরোধী কাজ করেছি, রসুল বিরোধী কাজ করেছি, এজন্য তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। তুমি যে ভুলটা বুঝতে পেরেছো, এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। এখন তোমার কাজ হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছে,
সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, তাহাজ্জুদের নামাজের সময় ওঠো, পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করে সিজদার মধ্যে পড়ে যাও, সিজদার মধ্যে পড়ে গিয়ে দু চোখের পানি ছেড়ে দাও। তখন মানুষদেরকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসনীয়। আল্লাহর দরবারে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তাকাইয়া দেখো, পৃথিবীর মানুষগুলি ঘুমিয়ে পড়েছে, মাসুম বাচ্চাগুলি ঘুমিয়ে পড়েছে, পশু পাখি আর কিচিরমিচির আওয়াজ করে না, নির্জন এলাকার মধ্যে আল্লাহ সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, আমি তোমার দরবারে অদম হাজিরা দিয়েছি। আল্লাহ জিন্দেগিতে ভুল করেছি, আল্লাহ জিন্দেগিতে অপরাধ করেছি, আল্লাহ জিন্দেগিতে নামাজ আদায় করি নাই, আল্লাহ জিন্দেগিতে অপরাধ এমন কোন অপরাধ যে অপরাধ নাই যে আমি করি নাই। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আগামীকাল থেকে সুদের কাম করব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না, অবিচার করব না, জুলুম করব না, অন্যায় করব না, অবিচার করব না। মানুষকে যে সম্পদ ঠকিয়েছি আল্লাহ, আমি আস্তে আস্তে সম্পদগুলি তাদেরকে ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুই দোয়া করেছিস, আমার দয়া মায়ার মধ্যে অন্তরের মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে বান্দারে। যখন তুই নিজের ভুলকে শুধরাইতে পেরেছিস, যখন তুই তাওবায়ে নসুহা করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তা আল্লাহ কেন ক্ষমা করছে? বলে তাওবাতান নসুহা, এমন তওবা করেছে যে জিন্দেগিতে সে গুনাহ করবে না। এদিকে তাকাই আসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলে, তুই তো আমি আল্লাহ তো তোকে নিজের খলাকতু বিয়াদাইয়া, নিজের হাতে তৈরি করেছি। আর যখন তুই ভুলকে বুঝতে পেরেছিস, শয়তানের ধোঁকায় তুই পিছনে পড়ে সমস্ত অপকর্ম করেছিস, যখন তুই ছাড়ার তওবা করেছিস, সামনে তুই কোনো খারাপ কাজ করবি না, আল্লাহর বিধান মানবি, রসুলের তরিকা অনুযায়ী চলবি, যখন তুই আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিছনের জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম। এজন্য আজ তওবা কবুলের দিন, যেহেতু আল্লাহর রাসূল বলে দিয়েছে, তিরমিজি শরীফ নম্বর হাদিসে যেহেতু বলেছে, অবশ্যই কথাটা কি সত্য না মিথ্যা? সত্য কথা। আর আজ দুইটা দিন, একদিক দিয়ে খুশির দিন, জুমার দিন, আল্লাহ তওবা কবুল করে, ফেরেশতা জান্নাত কবরের আযাবকে আল্লাহ বন্ধ রাখছে, দ্বিতীয় নম্বরে তওবা কবুল করে। এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে তওবা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।